এখানেও আমাদের পর্দা টাঙানো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের সামনের রাস্তাটা। গণেশদা আমাদের কাজ করেছে অসাধারণ। তো আজকে নেক্সট ডে। আজকে আমরা এখন এসেছি, এখন বাজে প্রায় কটা, 4:22। তো আজকে আমাদের আরবানের বুকিংটা ছিল, এখন ক্লিনিং চলছে, এখন প্রসেস। তো ওরা কিন্তু বিফোর টাইমে চলে এসছে, টাইম নিয়ে কোনো মানে আমরা যখন ফ্ল্যাটে ঢুকি ওরা তখন দাঁড়িয়ে আছে আর কি, মানে জাস্ট আমরা একসাথেই ঢুকেছি বিফোর টাইম। তো আমাদের যেহেতু জিনিসপত্র চারিদিকে ছড়ানো ছেটানো আছে, খুব সুন্দর অর্গানাইজ ওয়েতে ওরা শুরু করেছে কাজ। এখন পরিষ্কার হওয়ার পর বুঝতে পারবো যে কতটা পরিষ্কার হয়েছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এখানে বসে বসে কাজ করছে। কী কাজ করছো? এই হচ্ছে তার কাজ এখন। না না, জাস্ট আমি স্কোরটা দেখছিলাম। না, অফিসের প্রায় শেষ হয়েই এসছে, আধা ঘন্টা। এই হচ্ছে এখন ঘরের অবস্থা। মানে চলছে ক্লিনিং। এখানে একটা বাথরুম ক্লিন হচ্ছে আর এদিকে ব্যালকনিটা ক্লিন হচ্ছে আপাতত। তো আমরা এখন চলে এসেছি, আমি এখন চলে এসেছি ছাদে, আমাদের ফ্ল্যাটের বিশাল ছাদ, কারণ ফ্ল্যাটটাও বেশ বড়। রোদ আছে এখন, বাট দারুণ হাওয়া দিচ্ছে। তো সন্ধ্যেবেলা কিন্তু ওপরে থাকলে কিন্তু বেশ ভালো হাওয়া পাওয়া যাবে। এদিকে হচ্ছে নতুন একটা ফ্ল্যাট হচ্ছে, আর এটা হচ্ছে রাস্তার দিকটা, এদিকটাতে রাস্তাটা। তোমাদের ভিউটা দেখাই, দাঁড়াও। এই দিকটাতে হচ্ছে অ্যাকচুয়ালি শুদ্ধদের বাড়ি, ওই দিকটায়। এই যে ফ্ল্যাটটার পেছন দিকটায়। দারুণ সুন্দর হাওয়া ছাদে, আর ভিউটাও মারাত্মক। তো সন্ধ্যাবেলা 2 কাপ কফি নিয়ে ছাদে বসলে কিন্তু বেশ ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের সামনের রাস্তাটা। এই দিকের ওখান দিয়ে সোজা চলে গেলে সৌধুদের বাড়ি পড়বে আর কি। গণেশদা আমাদের কাজ করেছে, অসাধারণ কাজ করেছে আরবান কোম্পানি। ও ওয়াশরুমগুলো ক্লিন করেছে, আরেক দাদা ভেতরে আছেন, উনি বাদবাকি খুবই ভালো কাজ। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি একবার। একদম ঝকঝক করছে পুরো। দেখিয়ে দাও, বাথরুম পুরো ঝকঝক করছে। বারান্দারও পুরো ক্লিন হয়ে গেছে। এই দাদা লাস্ট কাজ করছে, এই বাথরুমটা একদম ঝকঝক করছে পুরো। ভিডিও নিচ্ছে। তো আপাতত এই ঘরটা কিছু মানে জাস্ট
হ্যাঁ মানে বিছানার চাদর টাদরগুলো পাতা হয়েছে সুন্দর করে। আর এই যে আমরা পর্দা লাগিয়ে ফেলেছি। তো যেটা শুধু আগে বলেছে শুদ্ধ যে আরবান কোম্পানি কিন্তু ভীষণ ভালো ক্লিন করে গেছে, তো সেটা তো অসুবিধা নেই। পাশ বালিশ আমাদের দুটো, কিন্তু একটার কাভার আছে তাই একটাই লাগানো হয়েছে, আর একটা এখন কাভার নেই তাই লাগানো হয়নি। এগুলো সব বিয়ের গিফট। তো এই যে আরও দুটো পর্দা রয়েছে। আমার মনে হয় বিয়ের গিফটে পাওয়া বেডশিট হচ্ছে গিয়ে সবচেয়ে কাজে লাগে, ভালো না, মানে কাজের গিফট। তো এটা হচ্ছে এখন নেক্সট আমরা লাগাবো। এটা কোথায় লাগাবে? এটা কি বাইরে? এটা এইখানটা, এই ঘরে আপাতত কিছু করতে হবে না। আমার মনে হচ্ছে যে এই ঘরের থেকে এটা বাইরে বেশি লাগবে, বেটার। কারণ এই ঘরে কালারটা সবুজ, এটাও সবুজ, তো একদমই খিলবে না। হ্যাঁ, এখানেও আমাদের পর্দা টাঙানো হয়ে গেছে, তবে একটু মিসম্যাচ হয়েছে, বাট এই পার্টিকুলার কালারের পর্দাটা কেনা ছিল, আমাদের স্টকে এখন আর কিছু নেই। তো ঠিক আছে আর কি, চলে যায়, নিজেদেরই তো চলে যায়। এখানে আমার এখানে সামনে খুললে ইডেন গার্ডেন্স, এটা বিকেলবেলা দেখাবো। সে খেলেওছি প্রচুর। খোলো দেখো, আস্তে খুলবে, ছপট কর। এটা কোথা থেকে কিনেছিলাম আমরা? এটা হস্তশিল্প মেলা। এটা এবার কোথায় লাগাবে দেখো, এটা এখানে লাগিও না, এন্ট্রিতে এটাই থাকুক। এইটা কোথাও একটা ডেকোরেশন হিসেবে লাগাও। এই যে কাছ থেকে দেখে নাও, সকালবেলা আরো ভালো দেখতে পাবে। এখানে বেশ ভালো হচ্ছে জিনিসটা। বিরাটির রাতের মাছের বাজার, তো রাত্রেবেলা আমরা ডিনার করতে চলে গেছিলাম মাইকেলনগর ধাবায়, কারণ বাড়িতে তো রান্নাবান্না করার সেরকম কিছু ছিল না। আর যেহেতু মানে খুব নয়েজ আসছিলো চারপাশ থেকে, অডিওতে কিছুই শোনা যাচ্ছিলো না, তাই আমাকে আলাদা করে ভয়েস ওভার দিতে হচ্ছে। কিছু সেট আপ হয়েছে বাড়িতে, সেটা গিয়ে তোমাদেরকে একটা ঝলক ছোট্ট করে দেখাবো। মাছ টাছ কিনলাম, জাস্ট ওই কয়েকটা দিন একটু চালানোর মতো। টোটাল আজকে আর দুদিন আগে কেনাকাটা করতে গেছিলাম, আগের দিন 2000 টাকা, আজকে 7-8-9000 টাকার বিল বেশি কিছু কেনাকাটা নেই, কিছু বোঝানো হয়েছে। কেনাকাটা প্রচুর হয়েছে, এখন আরও প্রচুর বাকি। না মানে এগুলো ওয়ান টাইম, যেগুলো ফার্স্ট টাইম অনেক কিছুই কিনতে হচ্ছে, যেমন বালতি ঢালতি এগুলো, আবার কিছু রান্না মানে ইউটেন্সিলসের কিছু আইটেম, এগুলো কিনতেই হচ্ছে, কিছু করার নেই। বাড়িতে গিয়ে দেখাবো খাবারটা একবার ব্যাক ক্যামেরায় দেখে নেবো। তো পেট পুজো করার পর এখন আমরা চা খাচ্ছি, গরম গরম চা খাবার থেকে। আর এরপর বেরোবো, বেরিয়ে ওর বাড়িতে কিছু জিনিসপত্র রয়েছে আমাদের, সেটা কালেক্ট করে ফ্ল্যাটে যাবো। The next day.
এই যে এই হচ্ছে এখন ঘরের অবস্থা, চারপাশে জিনিস ছড়ানো ছিটানো। তো কিছু আনবক্সিং করব, কিছু জিনিসপত্র ধুয়ে রাখা হয়েছে সেগুলোকে জিনিসপত্র দিতে হবে। তো আমি গরম দেখে জাস্ট হেঁটে আসলাম, তাই একটু খাই। ওখানে কিছু নেই, পিচ বোর্ডগুলোই আছে। হ্যাঁ ওগুলো রাখো, তো ওগুলো ওই ওই এই এই র্যাকগুলোর সাথে দিয়েছে আর কি, যদি তুমি। এটা কি পরা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ভালোভাবেই ছিল। তো এই যে জিনিসপত্র এই অবস্থা এখন, একটুখানি হালকা ফুলকা কিচেনটা করার চেষ্টা করেছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় পরে দেখাবো পুরোটা হয়ে যাওয়ার পর। এই যে এখানে একটুখানি সেট করেছি, কিছু নুন হলুদ এগুলো একটু আনবক্সিং হয়েছে, একটু তেল আনবক্সিং হয়েছে, বিকজ আমরা আজকে আমাদের লাঞ্চ হচ্ছে মাছ ভাজা ডাল ভাত। তো আমার ডাল করা হয়ে গেছিলো, তবু শুধু ওই বাড়ি থেকে ডাল নিয়ে এসছে, তো ডাল মাছ ভাজা ভাত এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। তো তারপরে লাঞ্চ করার পরে আবার এক প্রস্থ নিয়ে বসবো, এই জিনিসপত্র আনবক্সিং করা, জিনিসটা গোছানো, এগুলো করতে একটু টাইম লাগছে, আর কিছুই না। মোটামুটি আজকে আমার যেটা মনে হচ্ছে, আমার ক্যালকুলেশন ওয়াইজ আজকে অনেকটাই গুছিয়ে ফেলতে পারবো। আর আমাদের যত আবর্জনা হয়েছিল, যেগুলো দরজার বাইরে রাখা হয়েছিল, একজন এসেছে, এসে ওগুলো নিয়ে গেছে। বিক্রি করলে প্রচুর পয়সা পাওয়া যায় আমি জানি, কিন্তু আমাদের পক্ষে গিয়ে এখন আর করা সম্ভব না, তো নিয়ে গেছে। হ্যাঁ এটা ফ্লাস্ক। তো চলো লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। লাঞ্চ আমার ডালটা রেখে দিয়েছি রাত্রের জন্য, এটা শুদ্ধর বাড়ি থেকে এসছে। এই যে মাছ ভাজা, মাছ ভাজার একটু মাছের তেল রেখেছি আমি, মাছ ভাজার তেল আমার বেশ ভাতে দিয়ে খেতে ভালো লাগে। আর এই হচ্ছে ভাত, ভাত অনেকটাই হয়ে গেছে, আমার মনে হচ্ছে দুবেলা হয়ে যাবে আমাদের। আর এই শুদ্ধর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে পেঁয়াজ লঙ্কা, বিকজ আমাদের এখন কিচ্ছু নেই। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, এবারে আবার কাজে বসতে হবে, এগুলো সব অর্গানাইজ করতে হবে। তার মধ্যে কিছু পার্সেল এসছে, তো পার্সেলে একটা এসছে, একটা আনবক্সিং করে ফেলেছি। একটা হচ্ছে এই ম্যাটটা, এটা হচ্ছে ড্রাইং ম্যাট আর কি, মানে ইউটেন্সিল ড্রাইং ম্যাট। বাসনপত্র ধোয়ার পর এটা পেতে, ওকে, এটা পেতে এটার ওপর রাখলে এটা পুরো এই জলটা সোক করে নেয় আর কি, তো চারিদিকে যে জল জল হয়ে যায় ব্যাপারটা হবে না। যেহেতু আমাদের কিচেনে স্পেস খুব কম, মানে বেশি ইয়ে নেই, র্যাক বা কিছু করা নেই, তো যেই কারণে যতটা মানে অর্গানাইজ ওয়েতে মেনটেন করা যায় সেটারই চেষ্টা চলছে আর কি আপাতত। তো এখানে এখন জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে, আবার আনবক্সিং করব, গ্রসারিগুলো ঢালবো। আর যেই 3টে পার্সেল এসছে তার সাথে ওই 3টে এখন আনবক্সিং করবো না, ওই 3টে একটু পরে করবো, আগে খাবার দাবারগুলোকে গুছিয়ে নিই। এখন সন্ধে হয়ে গেছে, আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি একটু বাজার, স্টেশন মার্কেটের দিকে যাব, কিছু সবজি কিনতে হবে, বাড়িতে এক ফোঁটা সবজি নেই, আলু টালু কিনতে হবে, টুকটাক যা পাই এখন বাজেটের মধ্যে টুকটাক কিনে ফেলবো, তারপরে আরেকবার মার্কেটিংয়ে যাব, সেটা হচ্ছে 7 তারিখের পর। তবে আপাতত টুকটাক যতটা পারি, যতটা কেনাকাটা করা যায় আজকে এই কয়েকটা দিন চালানোর মতন, সেটা ইমিডিয়েটলি কিনে ফেলবো, কারণ রাখার জায়গাও করতে হবে, বাড়িতে রাখার জায়গাও নেই। তো
যাওয়া যাক। তো আমরা বাজার টাজার করে ঘুরে ফিরে এসেছি। এবার ডিনার করবো। ডালটা টেনে গেল, তখনও জল ছিল, জলটা টেনে গেল। পরিমাণটা বুঝতে একটু সময় লাগবে, বহুদিন বাদে কিচেনে ঢুকেছি তো। আমাকে ডাল অনেকটা ঢেলে দিয়েছি, এতটা লাগবে না আমার। তো যেটা বলছিলাম, বাজার টাজার করে এলাম, একটু চিংড়ি মাছ নিলাম, বহুদিন বাদে একটু সবজি বাজার করলাম। আজকের ডিনার কিন্তু ওই ডাল করেছি। আজকে ডিনার হচ্ছে নেসেসিটি। আমাকে খালি গায়ে বলে দেখাচ্ছে, শুধু তোমরা দেখাচ্ছি। ঠিক আছে, এখনো ঘর সাজানো হয়নি, ঘর এখনও অগোছালো প্রচণ্ডই। তো আজকে ডিনার হচ্ছে ডাল, মুসুরির ডাল, একটু চাপ চাপ হয়ে গেছে ডালটা, আর ডিমের ভুজিয়া। আবারও শেষ করতে ভুলে গেছি, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তো এখন তোমরা হোম অর্গানাইজিং ব্লগ দেখতে পারবে, আস্তে আস্তে আমরা কীভাবে গোছাচ্ছি, কী করছি না করছি সবই দেখতে পাবে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই।